প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের দিকে কিছু বন্যা হয়েছিল। বন্যা হওয়ার পরে আমাদের দিকে চরণভূমি আসলে দেখতে কেমন হয় বা আমাদের চরণভূমিটা কেমন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বর্তমান চরণভূমির অবস্থা। এটা অবস্থিত আমাদের নদীর ধারে। সব বন্যা হওয়ার কারণে এটা গোটা ডুবে গিয়েছিল পানির নিচে। সো এখন হচ্ছে এই অবস্থা। আর এরকম অবস্থা ছিল না, এর উপর অনেক কাদা ছিল। আর কাদাটা হচ্ছিল, আপনারা মনে করেন যখন বন্যা আসে তো সকল জায়গার মাটির উপর দিয়ে চলে যায়। তো এই মাটিগুলো সরে যাওয়ার কারণে এখন ঘাস দেখা যাচ্ছে ছোট ছোট। আর এই মাটিগুলো সরে গেছে কারণ এই কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, যার কারণে মাটিগুলো সরে গেছে। এখন আস্তে আস্তে ছোট ছোট ঘাস জন্মাচ্ছে। আর এই ঘাসগুলো কিন্তু আমাদের ভেড়াগুলো খুব বেশি পরিমাণে খাইয়ে, দেখতে পাচ্ছেন ছোট ছোট দুর্বা ঘাস। সো এই ঘাসগুলো এখন আমরা বর্তমানে খাওয়াবো না, আর একটু বড় হলে খাওয়াবো, কারণ এতে অনেক ব্যাকটেরিয়া বা অনেক ক্ষতিকারক কোনো কিছু থাকতে পারে, কারণ এর উপর দিয়ে অনেক কিছু গেছে, অনেক কেমিক্যাল গেছে। তো এখন আমরা এগুলো খাওয়াবো না, কয়েকদিন যাক, সপ্তাহখানেক, তারপর আমরা এদেরকে আমাদের ভেড়া বা গাড়লগুলোকে নদীতে নিয়ে আসবো এবং এই যে চরণভূমি আছে এখানে এদেরকে ঘাস খাওয়াবো। আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো ভেড়া এবং আমাদের গাড়লগুলো এবং ছাগল গরু যাই বলেন, এরা কিন্তু এই ঘাসগুলো প্রচুর পরিমাণে খায়। মনে করেন যে কি বলবো, এগুলো দিয়ে তাদের পুষ্টিটা বেশি যোগায়। আর আমাদের দিকে এই ঘাসগুলো বেশি পাওয়া যায়। তো আপনাদের দিকে কেমন ঘাস পাওয়া যায় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমিও বুঝতে পারি। আর এই হচ্ছে আমাদের বিস্তীর্ণ চরণভূমি, নদীর ধার। আর এটাই আমাদের বর্তমানে সবচেয়ে বড় চরণভূমি, কারণ উপরের দিকে চাষ করা হয়েছে, যার কারণে সেখানে ঘাস খাওয়ানো যাবে না। খাওয়া গেলেও সেই ঘাসগুলো ঠিকমতো জন্মায়নি, কারণ এখন গাছ ছোট রয়েছে, যার কারণে এখন সেগুলো খাওয়ানো যাবে না এবং সেগুলো চাষ করা হয়েছে এবং চাষ করার পর আবার সার দেওয়া হয়েছে। সো এখানে বেসিক্যালি কেউ তেমন নিয়ে যায় না আর কি, গরু ছাগল ভেড়া সবাই নদীর ধারে নিয়ে আসে, কিন্তু বন্যা আসার কারণে এখন কেউ নদীতে নিয়ে আসতেছে না, যার কারণে এখন আপাতত বন্ধ রয়েছে। বাড়িতেই কাঁঠালের পাতা, বাগানের ঘাস টাস, তারপরে আপনার খড়, এগুলো দিয়েই আপাতত আমরা চালাচ্ছি। আর একদম আমরা যে সংকটে আছে চরণভূমি নিয়ে এমনটা না, কারণ আমাদের আশেপাশে বাগান আছে, বাড়ির নিচে, বাড়ির পাশে, রাস্তার ধারে বাগানগুলো আছে। তো সেখানে আমরা অবলীলা তাদেরকে ঘাস দিতে পারতেছি। এবং অতিরিক্ত বৃষ্টি হলে আমরা যে খড়, ধান গাছের যে খড়টা থাকে সেটি আমরা মেশিন দ্বারা কেটে নিয়ে আসি, সেগুলো সুন্দর করে তাদেরকে পরিবেশন করি। মনে করেন যে ওই কিছু খড় গুঁড়ো দিলাম এবং কিছু পানি দিলাম, কিছু চিটাগুড়ের পানি দিলাম, কিছু ভাতের মাড়ের পানি দিলাম, এগুলো মিক্স করে দিলে তারা কিন্তু অনেক সুন্দর করে খায়। এবং সাথে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, তাহলে এতে করে তাদের খাবারের স্বাদ আরও বাড়বে। তো ইচ্ছা আমাদের নদী, এই নদীর নাম হচ্ছে আমাদের পূর্ণভবা নদী। আপনারা হয়তো নাম শুনেছেন, কেউ হয়তো চিনেন। আর ওই পাশে কিন্তু বিস্তীর্ণ চরণভূমি আছে। এখন বালু উঠানোর কারণে দেখা যাচ্ছে না, কারণ মেশিন দিয়ে বালু উঠানো হয়েছে, যার কারণে নদীটা অনেক খাল হয়ে গেছে। আর মাঝে মধ্যে আমরা বাগানগুলোতেও ভেড়া গাড়লকে নিয়ে আসি ঘাস খাওয়ানোর জন্য। এটাই হচ্ছে বর্তমান আমাদের চরণভূমির অবস্থা বলা যায় আর কি। ধন্যবাদ বন্ধুরা। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।